হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফর্মাল শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা হলো আপনার 26.5, চেস্ট 36, শোল্ডার 18.5, স্লিপ 25, বটম 9, কলার 16। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। আমি কাপড়টাকে উল্টায়া এইভাবে সমান করে ভাঁজ করে নেব। নিচে একটা দাগ দিয়ে দেব সোজা করে। এখন নেব প্লেটটা নেব হলো প্লেটের ভাঁজটা নেব আমি 2.5 ইঞ্চি, এইখানেও 2.5 ইঞ্চি, এইখানেও 2.5 ইঞ্চি। আপনি চাইলে এখানে 2 ইঞ্চি নিতে পারেন। তার মানে আমি এখানে ফিক্সড রাখতেছি। প্লেটটা নেব হলো আপনার 1.25 ইঞ্চি, আধা ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে আপনার আসতেছে 2.5 ইঞ্চি। লেন্থ শার্টের লম্বাটা হলো আপনার 26.5, 1 ইঞ্চি নিব সেলাই মার্জিন, তাহলে আসতেছে 27.5। এটা দাগের থেকে আপনার 27.5। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এই মেজারটা এই পাশে দিয়ে দেব এইভাবে 27.5। এইখানে 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এখন দাগ দিয়ে দেব এখানে একটা, এইখানে একটা। প্লেটের ভাঁজের দাগটা দিয়ে দেব। আপনার এই দাগে প্লেট ভাঁজ হবে। প্লেটের ভাঁজ থেকে আপনার 1/2 ইঞ্চি ভিতরে বোতাম থাকবে, 1/2 ইঞ্চি। এখানেও 1/2 ইঞ্চি। আপনার এই 1/2 ইঞ্চিতে ভিতর বোতাম থাকবে শার্টের। এখানে দাগটা দিয়ে দেব। এখন দেবো নেক আর কলার। কলারটা হলো 16কে আপনি 5 দিয়ে ভাগ করেন, ভাগ করলে হইতেছে আপনার 3/20 মতো। আপনি 3 ইঞ্চি 1 পয়েন্টও দিতে পারেন, 3.25ও দিতে পারেন। আমি এখানে নেব হলো 3.25। আমি আপনার 3.25টা নিচ্ছি হলো আপনার এই যে প্লেটের ভাঁজ থেকে। ডিপটা দেবো 2.25 ইঞ্চি। এখন ড্রয়িং করে দেব। এইভাবে এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। এখন নেব আমি আপনার শোল্ডারটা হলো 18.5, 18.5কে 2 ভাগ করলে আপনার হইতেছে 9.25। এই যে যেটাতে বোতাম থাকবে, এই যে বোতামের এখান থেকে 9.25। আমি কান্দের ডিপটা দিব হলো এইখানে, কান্দের ডিপ দিব 2 ইঞ্চি, 2 ইঞ্চি। আপনার চেস্ট হলো 36কে 4 ভাগ করলে 9, এখানে 1/4 ইঞ্চি শর্ট দিব। আপনার 9 রাখলেও হবে, 9.25। এইখানেও এই 9.25 দিব। এখন সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। এই শোল্ডারের অর্ধেকটা নিয়েছিলাম 9.25, এইখানেও দেবো 9.25। এটা একটা দাগ দিয়ে দেব। কান্দের এই শেপের দাগটাও দিয়ে দেব। এখন নেবো চেস্টের লুজ। চেস্ট হলো 36, 4 ভাগ করলে হইতেছে আপনার 9। ওই বোতাম থেকে এখানে 9। শার্টের লুজটা রাখবো ফিটিং শার্ট 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন, 9, 2, 11।
এখান থেকে মাথায় আছে হলো আপনার 11, এই 11টা নিচে দিয়ে দেব। তার মানে আপনার এই উপরের যেটা সেলাই মার্জিন থাকবে ওই মার্জিনটা এখানে দেওয়া থাকবে না। এখন নেব হলো স্টমাক এই বোতাম থেকে 34, 4 ভাগ করলে হইতেছে আপনার 8.5, 8.5, 1.5 ইঞ্চি লুজ, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, টোটাল 10.5, 10.5। এখন আপনার ড্রয়িং করে দেবো এইভাবে। আমি এখানে 3 ইঞ্চি আর্মহোল শেপের জন্য ছেড়ে দেব, 3 ইঞ্চি। এখানে ছাড়বো হলো 1/4 ইঞ্চির মতো, 1/4 ইঞ্চি বা 1 সুত। আপনার এখান থেকে যখন আপনি এদিকে 2 ইঞ্চি ডাউন দেবেন অটোমেটিকলি 1/4 ইঞ্চি বাইরে যাবে, ওই 1/4 ইঞ্চি শর্ট দিলেই হয়ে গেল। এখন এইভাবে দাগ দিয়ে দিব। এখন এখানে রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। নিচের চাইনিজের ড্রয়িংটা করে দিব। আপনার ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। এখানে চিহ্নটা উঠাই দেব প্লেটের ভাঁজের। আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, আপনারা কম বেশি রাখতে পারেন। এখন নেব আমি ব্যাক সাইড। কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেব, এইভাবে। এখানে নেব 11 ইঞ্চি, 36কে 4 ভাগ করলে 9, 9 2 11, 11 ইঞ্চি। এইভাবে সমান করে নেব। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো, এখানে যে বোতাম বরাবর সমান করে নেব আর কি, এইভাবে বসায় নেব। একটু মন দিয়ে দেখেন, শার্টের শোল্ডার কাটিংই মেন। শোল্ডার কাটিং ঠিক না হলে আপনার কমপ্লেন হওয়ার চান্স বেশি থাকে। শার্টের লেন্থ ছিল আপনার 27.5, 27.5, 27.5 থেকে আমি আপনার ব্যাক সাইডটা ডাউন নেব হলো 2 ইঞ্চির মতো। আপনি চাইলে কম বেশি করতে পারেন। তাহলে আমি 27.5টাকে এইদিকে নিয়ে নেই, 27.5। ব্যাক সাইডের ডাউনটা নেব 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 27.5। এই 27.5টা এই পাশেও দিয়ে দেব। আপনার ব্যাক সাইডটা 2 ইঞ্চি ডাউন। আপনি এখানে চাইলে কম বেশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন সোজা করে একটা দাগ দিয়ে দিব। শোল্ডারটা ছিল আপনার 18.5, অর্ধেক 9.25, 9.25, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখন আপনার আর্মহোল ড্রয়িংটা আমি করে দেব এইভাবে। এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে দেব। আপনার এই ব্যাক সাইডের 2 ইঞ্চি শর্টটা আমি এখানে লেখা রাখলাম, 2 ইঞ্চি। এটা আপনার শোল্ডার কাটিংয়ের সময় আমি আপনাকে বুঝিয়ে দেব। এখন কাটিং করে দেব। এখানে চাইনিজটাও কাটিং করে দেব। এখানে প্লেট ভাঁজের চিহ্নটা উঠায় দেব। আমি শার্টের পকেটটা নেব 7.5 ইঞ্চি নিচে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারেন।
এখন নেব শোল্ডার। এটাকে এইভাবে ভাঁজ করব। এখানে আনুমানিক 6 ইঞ্চির মতো নিলাম। 6 ইঞ্চি এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এখানে আরেকটা ভাঁজ করব। আপনার শোল্ডারটা হলো 18.5 সোয়া 9, 1 ইঞ্চির মতো এদিকে ওভার রাখবো। সোয়া 9 1 ইঞ্চির মতো। একটু মন দিয়ে দেখেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। এখান থেকে এনে ব্যাক সাইডে ডাউন রাখছিলাম আমি 2 ইঞ্চি। প্রথমে 2 ইঞ্চিটা নিব, 2 ইঞ্চি, এইখানেও 2 ইঞ্চি। আপনার ব্যাক সাইডের শর্ট এসে গেল। এখন এই সোজা দাগ দিয়ে দিব এইভাবে। এখন আপনার শোল্ডারের লম্বাটা ছিল 18.5, অর্ধেক সোয়া 9। এখানে আমি সোয়া 9 নেব। এখানে এই সেলাই মার্জিনটাও দিয়ে দিব। এখন নেব কলার, নেক নিচে আমি হলো সোয়া 3, এখানেও আমি সোয়া 3 নেব, সোয়া 3। এখন আপনার গলার ডিপটা আমি নেব হলো 15 ইঞ্চি। আপনি এখানে কম বেশি নিতে পারেন, যেটা নেবেন তার ডাবল। তার মানে আমি 15.2 নিতেছি, 15.2 এর ডাবল 3.5। এখানে 3.5 ইঞ্চি, 3.5 অর্ধেক 15.2। এই 3.5 এর অর্ধেক 15.2। এই যে 15.2, এই 15.2টাও এই পাশে দিয়ে দেব। এখন এখানে ড্রয়িং করে দেব। আপনার এখান থেকে এখানে 15.2 ইঞ্চি নিচ্ছি, এখানেও 15.2 ইঞ্চি দিয়ে দিব। 3.5 এর অর্ধেক 15.2। এখন আপনার ড্রয়িং করে দেব। এখান থেকে এখানে আমি 1 সুতের মতো ছেড়ে দেব। এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। আমি এখানে ফ্রন্ট সাইডটাকে বসাবো। আপনার যতটুকু লাগে এইভাবে নিয়ে এখানে মিলাই দেব। আপনার শোল্ডার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। শোল্ডারটা এইভাবে বসাবো। এইভাবে এখন আরমোলটা দেখবো কত আছে। কাটছি 15.9, আছে হলো আপনার 8.5। তাহলে স্লিপের আরমোল কাটবো আমি 8.5। আপনি যদি এইভাবে আরমোল মাপ নিয়ে আরমোল কাটেন, আশা করি কোনোদিন আরমোল ছোট বড় হবে না। এখন নেব স্লিপ। কাপড়টাকে এইভাবে সমান করে নেব। এইভাবে একটু কোনায় চা ভাঁজ করবো। আপনি চাইলে সোজা করে নিতে পারেন, অসুবিধা নেই। এখানে নেব 8.5 মতো। এইভাবে ভাঁজ করে নেব। এখানে 1/2 ইঞ্চি ছাড়ে একটা দাগ দেব। এখানে নেব 3 ইঞ্চি আরমোল শেপ। স্লিভ হাতের লম্বাটা হলো আপনার 25 ইঞ্চি। আমি কপের চওড়াটা নেব হলো 2.5 ইঞ্চি। তাহলে এখানে শর্ট রাখবো 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখানে একটা দাগ দিয়ে দেব।
এখানে 3 ইঞ্চি এই দাগটাও দিয়ে দেব। আপনার কপটা হলো আপনার 9, অর্ধেক হলো 4.5, 1 ইঞ্চি আপনার সেলাই মার্জিন নেব, সরি টেকিং নেব। আপনি চাইলে 1 ইঞ্চি নিতে পারেন। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখানে নেব 8.5, আরমোলটা ছিল 8.5, এই 8.5। এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে ড্রয়িং করে দেব এইভাবে। এইখানে এইভাবে ড্রয়িং করে দেব। এখন কাটিং করে দেব। এখানে মিডিলের চিহ্নটা করে দেব এইভাবে। এখানেও চিহ্নটা উঠাই দেব মিডিলের। এখানে চিহ্নটা দেব সেলাই মার্জিন। এখন নেব তালপাটটা নেব হলো আপনার 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো এইভাবে। এখন নেব আপনার চাক পট্টি। কাপড়টাকে এইভাবে সোজা করব, এইভাবে মিডিল বানায়া এইভাবে ভাঁজ করব। আমি এখানে নেব 5 ইঞ্চির মতো। কপটা যেহেতু আপনার 2.5 ইঞ্চি, নাহলে 5.5 নিতাম। 5 থেকে 5.5 এমনই নেওয়া হয়। এখন কাটিং করব এইভাবে। এখানে 1 সুতোর মতো কেটে দেব। এটাকে এইভাবে মিডিল করে বসাবো। আপনার এখানে কপ লাগানোর পরে যেটা লুজ হয় এটা এইভাবে কাটিং করে দেব। এখন কপটা লাগানোর পরে সোজা হয়ে বসবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো হচ্ছে। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। আজকের মতো এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এরপরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।